ঠিক ৩৪ বছর আগের কথা আমি আপনাদেরকে বলবো। আর সময়টা ছিল ১৯৯১ সাল, যদিও আমার এর পরে আমার জন্মগ্রহণ। তো ওই সময় যেটা জানা যায়, তখন হচ্ছে আওয়ামী লীগ ধরেই নিয়েছিল নির্বাচনে একবারে জিতে যাবে। তারা এমনকি নির্বাচনের আগে কে কোন জায়গায় মন্ত্রী হবে, কে কোথায় ক্ষমতায় বসবে, এটাও নাকি ভাগাভাগি করা হয়ে গেছে। আর তখন বেগম খালেদা জিয়ার মুখের ভাষাটা ছিল একজন মজলুম নতুন দলের নেত্রীর মতো কথা। সে বারবার মানুষের কাছে ভোট চাচ্ছিল। আজকের বিএনপির সাথে কি আপনি ৯১ সালের বিএনপির মিল পান? জি না। তখনকার বিএনপি এরকম অ্যারোগ্যান্ট ছিল না, কারণ তখন বিএনপি ছিল এনসিপির মতো এরকম একটা ছোট দল। আজকে যে এনসিপিকে আপনারা মুতে ভাসাইয়ে দেবেন, এইতে ভাসাইয়ে দেবেন, দুদু ফজলু এদের যে ব্যবহার, ওই সময় ৩৪ বছর আগের বিএনপি এনসিপির জায়গায় দাঁড়িয়েছিল। এখন আমি জানি না এনসিপি ক্ষমতায় আসবে কিনা বা কে আসবে। তখনকার সময় বিএনপির মনোভাব ছিল এনসিপির মতো, এবং আওয়ামী লীগের মনোভাব ছিল অনেকটা হচ্ছে বিএনপির মতো। একদম তারা ক্ষমতা ভাগ করে নিয়েছে, এবং শেখ হাসিনা ভোটের আগেই নিজেকে প্রধানমন্ত্রী একটা ফ্লেভার তখন দিয়েছিল। কিন্তু ফলাফল কি হয়েছিল? ফলাফলে বিপুল সংখ্যক ভোটে ১৪০টা সিটে বিএনপি ক্ষমতায় এসে পড়েছিল, এবং জামাত ৮০টা। জামাতের সাথে বিএনপি অ্যালাইনমেন্ট করে ক্ষমতায় এসেছিল, এবং আওয়ামী লীগের একেবারে ভরাডুবি হয়েছিল। রিমেম্বার ইট। অহংকার, অহংকার কিন্তু পতনের মূল। ছোটবেলা থেকে বইতে পড়লে হবে না, এটা মাথার ভিতরে রাখতে হবে, এবং নিজেকে অ্যারোগেন্সি থেকে দূরে থাকতে হবে। কারণ অহংকার শুধুমাত্র আল্লাহ তালার জন্য সাজে, আপনার আমার মতো মানুষদের জন্য আসলে অহংকার সাজে না। আজকে এই জিনিসটা মনে করিয়ে দিতে চাই এই কারণে, আপনি বিএনপির সমর্থন হন, আপনি যেই দলের হন, আপনার ভোটটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি কাকে দিচ্ছেন সেটার উপর নির্ভর করবে এই দেশ কিভাবে পরিচালিত হবে। যেহেতু ইউনূস সরকারকে ওনারা রাখতে চাচ্ছেন না, বা ওনারা কোনোভাবেই রাখবেন না, এবং আওয়ামী লীগ কিন্তু এখন অনেকটা বিএনপির মানে বিএনপি কিন্তু অনেকটা আওয়ামী লীগের মনোভাবে হয়েছে। যেমন ১৯৯১ সালে আপনার হচ্ছে আওয়ামী লীগ মনোভাব করছিল যে নির্বাচনের আগেই তারা বলেছিল কে কোথার সংসদ হবেন, কে কোনটায় দাঁড়াবেন। আর বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার আগে কে কে কোন হাট দখল করবেন, কে কোথায় চাঁদাবাজি করবেন, ফজলু বুলু আর রুমিন আর দুদু এদের মুখের ভাষা তো অশ্রাব্য। রিমেম্বার ইট এর যে নেতা, যদিও তারেক রহমান এরকমভাবে কথা বলছেন না, সে অনেকটা মৃদু স্বরে কথা বলছেন, কিন্তু দুই এক সময় অ্যারোগেন্সি শব্দ উচ্চারণ করেছেন। এখন এবার যদি জামাত ঠিক এইভাবে একটা কিক দেয়, তাহলে কি হবে? তাহলে ঘটনাটা পরিবর্তন হয়ে যাবে। জামাত কিন্তু অলরেডি এনসিপির সাথে অ্যালাইনমেন্টে যাচ্ছে, এবং জামাতের উচিত অনেক বেশি স্ট্র্যাটেজি চেঞ্জ করা। এইবারের থেকে মানে এত ভালো ফিল্ড জামাত আর পাবে না নির্বাচনী মাঠের জন্য। কারণ মানুষ এখন সেকুলারিজমে টোটালি বিরক্ত। আমাদের মতন মানুষ, আমরা সারা জীবন সেকুলারিজম বিশ্বাস করে এখন কিন্তু ধর্মের পথে আসতেছি। কারণ আপনি কিন্তু ভুলে যাবেন না, এলিয়টস কিন্তু তার কবিতায় বলে গিয়েছিল ওয়েস্টল্যান্ডে একটা সময় আমাদের ধর্মের কাছে ফেরত আসতেই হবে। তো আমরাও কিন্তু ধর্মের কাছে ফেরত যাচ্ছি, এবং আমার ইসলাম ধর্মের কাছে ফেরত যাচ্ছি। আপনিও আপনার ধর্মের কাছে ফেরত যান, ধর্মই একমাত্র শান্তি। আর এই যে সেকুলারিজম, এই যে এত কিছু, আসলে ওরা সেকুলারিজমের মধ্যে না, ওরা শুধু ওই যে পার্শ্ববর্তী দেশে ভারতের পা চাটাতে ব্যস্ত। আর আমরা ভারতের পা চাটা দল পছন্দ করি না। রিমেম্বার ইট, ভোট দেওয়ার সময় সাবধান।